যদি আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ আপনাকে ফাঁকি দিয়ে, আপনাকে বোকা বানিয়ে কেউ শহর বলেন, গ্রাম বলেন যেকোনো জায়গা থেকে কেউ আপনার মোবাইলটা নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। আগে আমি হিস্ট্রিটা বলি, দেন এখান থেকে আপনাকে আমি শিক্ষা দেওয়ার জন্য ম্যাক্সিমাম ট্রাই করব। গত কয়েকদিন আগে চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আমি জিসি মোড় আসলাম। জিসি মোড় আসার পর একটা মানুষ, সে ইয়াং, ভেরি ইয়াং। কিন্তু সেই ইয়াং ছেলেটি নিজেকে পাগলের মতো করে উপস্থাপন করছেন। অর্থাৎ নিজের পোশাক, বিহেভিয়ার, এভরিথিং পাগলের মতো করে মানুষকে শো করছেন, উপস্থাপন করছেন। এট ফার্স্ট আমার কাছে আসলেন। আসার পর আমাকে বলছেন, "ভাইয়া, আমি একজনকে ৳৪৫০ পাঠিয়েছি বিকাশে। তো সেগুলো বলার জন্য আপনার মোবাইলটা একটু দেন না, একটা কল করি।" কিন্তু সে সম্পর্কে আমার অনেক আগে থেকে ধারণা আছে যে এ সমস্ত মানুষ মানুষকে কল করবে বলে মোবাইলগুলো নিয়ে যায়। তো যখন সে মানুষটি আমাকে বলল যে, "ভাই, আপনার মোবাইলটা একটু দেন।" আমি কি বললাম? আমি বলছি, "ভাই দেখেন, আমি মোবাইল দিতে পারব না। ঠিক আছে? আপনাকে আমি হেল্প করতে পারি। আপনি নাম্বারটা বলুন, আমি ডায়াল করি, দেন আমি কথা বলব যে অমুক, অমুক ব্যক্তি অমুক নাম্বার থেকে অমুক নাম্বারে ৳৭৫০ পাঠিয়েছেন।" এই কথাটা আমি বললাম। ঠিক আছে? যখন এই কথাটা বললাম, আমি কিন্তু মোবাইলটা স্ট্রংলি ধরছি যাতে সে আমার থেকে মোবাইলটা নিয়ে পালিয়ে যেতে না পারে। ঠিক আছে? তারপর সে নাম্বারটা বলল। নাম্বারটা কল দেওয়ার পর দেখছি কল যাচ্ছে না। ভালো করে খেয়াল করুন আমার কথাগুলো। কেন সে মোবাইল নাম্বারে কল যাচ্ছে না? কেন জানেন? কারণটা হচ্ছে সে মোবাইল নাম্বারটা আমাকে রং দিয়েছিল, ভুল দিয়েছিল। সঠিকটা দেয় নাই। যাতে পরবর্তীতে তাকে আমি মোবাইলটা দেখাইতে পারি অথবা মোবাইলটা তাকে দিয়ে সঠিক নাম্বারটা তোলাইতে পারি। সে সুযোগে সে মোবাইলটা নিয়ে পালিয়ে যাওয়ার একটা সে প্ল্যান করছিল। তারপর আমি তাকে বলছি কি, "আচ্ছা ভাইয়া, মোবাইল নাম্বারটাই তো ভুল। আমাকে সঠিকটা দেন।" সে বলছে, এটা কি ভুল নাকি? যাচ্ছে না?" আমি বলছি, "না, যাচ্ছে না।" "তাহলে একটু দেখি?" আমি বলছি, "না, দেখা যাবে না।" আমি বলছি, "আপনার হাত দিয়ে আমার মোবাইলটা স্পর্শ করতে পারবেন না। ঠিক আছে? আপনি দূর থেকে আমাকে বলুন, আবার বলুন। প্রয়োজনে রিপিট করুন। ১০০ টা বলুন। কিন্তু আপনি আমার মোবাইলে স্পর্শ করতে পারবেন না। হাতে নেওয়া তো দূরের কথা।" তারপর সে বলছে, "তাহলে আমাকে একটু দেখান না।" আমি বলছি, "দেখাতেও পারব না।" আমি বলছি, "ভুল, এটা ভুল।" কারণ আমি জানি সে মোবাইলটা নিয়ে পালিয়ে যাবে। এরকম গ্রাম থেকে অনেক মানুষ আসে। তারপর ওদের থেকে মোবাইলটা নিয়ে যায়। গ্রামের মানুষের সহজ সরল হয়। একটা কল করবে, কি হয়েছে? মোবাইলটা দিয়ে মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। এরকম অনেকে আছে। তারপর সে যখন বুঝতে পারছে আমি মোবাইলটা দেব না তাকে, সে আস্তে করে আমার কাছ থেকে চলে গেছে। অন্য একটা মানুষকে ধরছে। সেইম আমার মতো করে ওনাকে বলছে। কিন্তু ২য় নাম্বার যে মানুষটাকে ধরছে মোবাইল করার জন্য, সে মানুষটা আমার এই বিহেভিয়ারটা দেখছে। অর্থাৎ আমি এই মানুষটাকে কিভাবে জবাব দিয়েছি সে মানুষটা দেখছে। এইজন্য সে মোবাইলটা দেয় নাই। তার মানে সে সতর্ক হয়ে গেছে। সে মানুষটা আমাকে এসে বলছে, "ভাই এরকম, এরকম।" আমি বলছি, "ভালো কাজ করছেন।" তারপর আমি কি করছি, বুদ্ধি করে আমার ভিডিও অন করছি। সে দেখছে, অর্থাৎ যে পাগল সেজেছেন নিজেকে, পাগল বলে শো করছেন। মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য সে দেখছে আমি যে ভিডিও অন করছি। তারপরে সে সেখানে দাঁড়ায় নাই। আমি বলছি, "ঠিক আছে, এখন আসেন, আমি আপনাকে মোবাইল দিচ্ছি। ধরেন, মোবাইল ধরেন।" ঠিক আছে? কিন্তু সে মোবাইলটা নেয় না। কারণ সে জানে ভিডিও করতেছে। ট্রাস্ট মি, তারপরে এই মানুষটাকে আমি সেখানে দেখি না। ১ মিনিটের মধ্যে গায়েব হয়ে গেছে। তো এখান থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে এরকম অনেক ঘটনা ঘটতে পারে। কখনো আপনারা বিশেষ করে শহরে আসলে আপনারা কাউকে এরকম মোবাইল দিবেন না। অনেকে আপনার কাছে ভিক্ষুকের মতো করে চাইবে মোবাইলটা একটা কল করার জন্য, বিপদে পড়ছি অথবা পাগল সেজে আপনার কাছ থেকে মোবাইল চাইবে। কখনো মোবাইল দিবেন না। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কমূলক বার্তা। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।